ওই একমাত্র জেলেকে না না মিস ইউ কেন কিস ইউ। শীতল পিঠাটা বল না। হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। শেষ পর্যন্ত কলকাতা যাওয়া হলো। এমিরেটসের ফ্লাইট আমার জন্য অপেক্ষা করে আছে। সব বাংলায় কথা বলছে, লাইন লাগিয়েছি আমি। এই প্লেনের চাকা ঘুরলো, চললাম কলকাতায়। ওপর থেকে কি সুন্দর লাগে দুবাইকে দেখো। তোমরা যারা বলো দুবাইতে দেখার কিছু নেই, তারা আমার ব্লগগুলো দেখো, সাবস্ক্রাইব করে নিও এখনো যারা সাবস্ক্রাইব করোনি। আর ভালো লাগলে লাইক দিও, অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখো ওপর থেকেও কি সুন্দর লাগছে দুবাইকে। এরম করে আস্তে আস্তে পৌঁছে গেলাম কলকাতায়। কলকাতা তখন সন্ধেবেলায় আর ঝকমক করছে আলো দিয়ে। প্রথম আমি এয়ারপোর্টের বগিতে চড়ে কয়েক সেকেন্ডে পৌঁছে গেলাম ইমিগ্রেশনে। এয়ারপোর্ট থেকে এবার পৌঁছে গেছি বাঙুর এভিনিউতে বোনের বাড়ি। চেনা সেই বাড়ি, কিন্তু নতুন করে ওয়েট করছে আমার জন্য এবং তোমাদের জন্য। চলো কলকাতার মজাগুলো এবার সারি। এবার কলকাতা আসতে একটু দেরি হয়ে গেল বলে বোধহয় মজাটাও একটু বেশি হয়ে গেল। হাওয়ায় দুলছে। কলকাতা নাকি এখন খুব গরম পড়ে গেছে, কিন্তু এখানে এখনো গরম সেরম পড়েনি। সেই হাঁসের ফ্যামিলিটা সাঁতার কেটে আমার সঙ্গে দেখা করে গেল, মানে আমাকে ভোলেনি আর কি তারা। এই যে মনে পড়ছে এদেরকে। এবার কলকাতা ব্লগে আছে, চাইলে দেখে নিও। এখন ঘর বসে তোমাদের এই বাড়িটা না একদিন হোম ট্যুর করানোর দরকার। এত সুন্দর বাড়ি, এখন খুব এলোমেলো হয়ে রয়েছে। দেখো এরা তো মানে কি বলবো, স্বাস্থ্য নিয়ে তো এদের কোনো চিন্তা নেই। যেখানে যেখানে সিগারেট আর অ্যাস্ট্রে। এরা শুধু ফিজিক্যাল হেলথের কথা এরা একদম ভাবে না, এরা মেন্টাল হেলথের কথা ভাবে। বলে যে যত নাকি মন ভালো রাখবে শরীর নিয়ে চিন্তা করার দরকার নেই। তাই ওরা শরীর নিয়ে একদম চিন্তা করে না, শুধু মন খুশি রাখার নানান ব্যবস্থা। এবার থেকে শুরু হয়ে গেল কলকাতা সফর। যে কটা দিন থাকবো এবার অনেকটা অল্প সময়, কিন্তু তোমরা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে থেকো, খুব আনন্দ হবে, এটুকু গ্যারেন্টি দিলাম। এই দেখো কুল, সরস্বতী পুজো হয়ে গেছে, কুল খাওয়ার বারণ নেই। এরকম টোপা টোপা কুল খাই, কেমন দারুণ। আজকে কি সব বিরিয়ানি এনেছে, সেটা দিয়ে পার্টি হবে। কোথাকার বিরিয়ানি? ভালো বিরিয়ানি কলকাতার বিরিয়ানি অলওয়েজ ভালো, সেটা আবার লেখার কি দরকার। এই যে এসছেন এতক্ষণে, এবার আমাদের পার্টি শুরু হবে। ওটা কি এনেছিস? পার্টি এরা ধরো কি আছে তো দেখাও। বিউটিফুল মাইন্ডে কুল আবার কুল। এইটুকু বিরিয়ানি, এই ওটাও খেয়ে নেবে। লিটল নট লিটল বাবা, চালটা লম্বা। এই দেখো বলছে লিটল, কিছু লিটল না গো। সি আমার হাতটা না ধুয়ে তুমি না, হাতটা ধোয়া। সি দিস ইজ রাইস। ও ভীষণ বাজে বকছে, ওর কথা আর আমি তোমাদের দেখাচ্ছি না। থিং লাইক ফ্লেক, তাই তো? পিঁপড়ে পায়ের থেকে সরু। কি যে করছে, এইসব গ্লাস নিয়ে কেন ছবি তুলছিস? যা তাহলে গ্লাস নিয়ে ছবি তুলে আবার আলু ভাজা খাচ্ছিস। এগুলো সব রেকর্ড হয়ে থাকছে কিন্তু। আমরা আজকে বিরিয়ানি খাবো। কোথাকার বিরিয়ানি আনিয়েছে, বলছে ভালো বিরিয়ানি আছে। বিরিয়ানি জিঙ্ক। ওটা কি? এটা রায়তা দিয়েছে। এটা খুলছে। এটা রায়তা না রে, এটা রায়তা। দেখি গম্ভীর সে এখন চালিয়ে যায় না মাঝে মধ্যে। চোখে একটা অর্ডার ছিল গয়না। দেখ পেন্ডেন্ট খোল। বাবু আজ কি এত টাকা আমি জানি না। না খুব সুন্দর। আচ্ছা এই হচ্ছে বিরিয়ানি, কম কম নাকি দিয়েছে, মানে দেয়। এটা আজকে প্রথমবার নেওয়া হলো। ওরা বলছে কোয়ান্টিটি অনেক কম, তাই আবার অর্ডার দেওয়া হচ্ছে। ও ছেড়ে যা হচ্ছে। ভেরি গুড থামস আপ। গুড নাইট, কিস ইউ। কিস ইউ কি মিস ইউ? কিস ইউ।
আরে করা যাবে। ওর যে গ্রুপ আছে, ওর গ্রুপে সবাই লেখে মিস ইউ, আর ওই একমাত্র যে লেখে না না মিস ইউ কেন কিস ইউ। এই রে, এগুলো তো আমার সব এডিট করতে হবে মনে হচ্ছে। আরে এই তো আত্মার ভাব, রেজিনটা হচ্ছে আত্মার ভাব ভালো হচ্ছে বন্ডিং, প্রেম। তাই না? হ্যাঁ জেঠু, হ্যাঁ রেজিন যেটা হ্যাঁ। মানে ভালো বন্ডিং এজেন্ট না। হ্যাঁ, সুমিকে একদম। দেখে সবাই ভাববে এখানে ভালো না দেখ, যে বড় আমরা পড়ছে। প্রত্যেকেই কোনো না কোনো ঘাটিয়া থেকে উত্তম রেজিন এক্সক্রিট। রংটা আমি করি বোনের বাড়ি এসছি মাসিকে দেখতে, বিরাটিতে ওর ছাদ বাগানে নিয়ে এসছে। এই যে আমার বোন শর্মিও খুব সুন্দর কবিতা বলে, একদিন শোনাবো, আজকে বললে শোনাবে কিনা সন্দেহ। ও তো এখন সেলিব্রিটি, তো আমাদের জন্য আমাদের এরকম হটপাট আমার ব্লগের জন্য কবিতা শোনাবে কিনা আমি জানি না। এই সমস্ত টপগুলো দেখছো সব আমার বোন এঁকেছে, শর্মি ওর নাম। সমস্ত টপ ও নিজে হাতে এঁকেছে, খুব সুন্দর আঁকে। কলেজের বন্ধুদের সাথে এখন গেট টুগেদারে যাচ্ছি মানি স্কোয়ারে। ওরা ডানলাপ থেকে আসছে, রীতা সোনালি আমাকে নিয়ে আমরা তিনজনে মিলে এখন যাব মানি স্কোয়ার। চলো তোমরাও চলো। এসে গেছে রীতা সোনালি আমাকে নিতে ডানলাপ থেকে। কত দূরের রাস্তা হারিয়ে এসছে শুধু আমার জন্য। চলো আমরা এখন আড্ডা মারবো। চলো গেছি মানি স্কোয়ারে। পারমিতা ওপরে বললো তো, চল ওপরে যাই। তাই কোথায় তাহলে আমরা বন্ধুরা এসে গেছি অনেকেই, এখন হইচই শুরু হয়ে গেছে। এমনি হড়কে যাস, তুই রাস্তায় এমনি পড়ে সব কেনাকাটাও হচ্ছে তার মধ্যে। আমি এই প্রথম খোপা চালা দেখলাম। আমার কলেজ এখন এক্সটেনশনে আছে, ও ছাড়ছে না। তুমি এরকম মিথ্যে চালাবে। হ্যাঁ মানে কতদিন তোমার চাকরিটা কতদিন আছে আচ্ছা, ওটা রীতা হিমাচল প্রদেশে গেছিল, দিল সবাইকে দিয়েছে একটা করে, আমাকে এটা দিয়েছে। কি সুন্দর না? এই দেখি তোকে কি দিয়েছে দেখা। একই টিং টিং। এই যে বলছে আমাদের বুড়ি, বললো যে আমরা বুড়ি নই। এই বলেছে ছবি তোলার সময় বলতে হয়। না না মানে যাওয়াটা ম্যানেজ করতে আমি দেখি, আমি এখন ওটা সকাল, ওটা কি ছেলের দিয়ে না মেয়ের দিয়ে? সব নিয়ে এসছে। হ্যাঁ দেখা হয়েছিল, গেছি ওখানে করে দেখছি আমার জন্য হাদিস কিনেছিল চোখের অপারেশনে। দুই হিরোইন একই রকম শুই কি করে থাকিস রে? যেমন স্বভাবে তেমনি দেখতে। সবাই চাকরি কফি এসে গেছে সব বন্ধুরা, শুরু হয়ে গেছে হইচই। হ্যাঁ এরকম একটা শাড়ি আছে আমার বোনের। হ্যাঁ হ্যালো রীতা, নন্দিতা, গোপা, পারমিতা স্কুল পালিয়ে এসছে, স্কুল কেটে, পুরো স্কুল কেটে। আর নন্দিতা আমার জন্য এনেছে, আমি পড়বো, এক্ষুনি পড়বো নন্দিতা। এই দেখো নন্দিতার দেওয়া। বন্ধু কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছিল, তো আমার বাড়িতে ছিল। আর আমার একটা বন্ধু আছে যে ব্যাঙ্গালোরে থাকে, তো আমাদের ওখান থেকে মাইসোরটা খুব কাছে, মানে 3 ঘন্টা বাসে খুব কাছে। তো আমরা এরকম মাইসোর বেড়াতে যাবো, তো আমরা ব্যাঙ্গালোরে বেরিয়ে গেছি। আমরা লেট হয়ে গেছিলো, ওখানে কেস করেছি, আমরা কেউ ক্যাশ আনিনি, মানি ব্যাগই নেই আমাদের কাছে কোনো। আমরা 2 দিন গুগল পে করতে, আর যেখানে গুগল পে হয়নি
মানে ওদের মাইসুর প্যালেস ট্যালেস ঢুকতে গেলে না তখন ক্যাশ চাই, যে অটো না তাকে আমরা গুগলে টাকা ট্রান্সফার করছি আর সে আমাদেরকে ক্যাশ দিয়েছে। এরকম করতে করতে আমাদের তো এটিএম কার্ডও নেই। আমি যে ভরা কাবাব, থ্যাংক ইউ ঋতু। ওই দেখো কত কি নিয়ে এসছে, হরা ভরা কাবাব আর পটেটো, তন্দুরি পটেটো। বাবা তুই চিতল পিঠে করেছিলি না? বল চিতল পিঠেটা। শুধু গোপাকে বলেছে না না জল লাগবে, তুই চুপ করে বস তো। চিতল পিঠেটা বল না। সোজা খাবার, বল। ব্রেকফাস্টে খুব সোজা খাবার। হ্যাঁ। 1 কাপ ধর সুজি দিবি, আর তার 1/4 কাপ চালের গুঁড়ো নিবি, আর 1 চিমটে নুন দিয়ে জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিবি 2 ঘন্টা। চিতল পিঠে হচ্ছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, 2.5 ঘন্টা রেখে দিলি। সবাই মন দিয়ে শুনছে। হয় ওই যে দশকর্মার ভান্ডারে মাটির গোল গোল করে থাকে, ওইটা নিবি। হ্যাঁ। নয়তো ননস্টিক প্যান পাওয়া যায়, ওরকম হ্যাঁ, গোল গোল। ইডলি বানানোর ওটাতেও হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে ছোট ছোট অনেকে ইয়েও করে, তোর কি বলে কেকও বানায়। কেক। হ্যাঁ, হ্যাঁ, এবার ওইটাকে হাতা দিয়ে নাড়িয়ে ওই মধ্যে দিবি, দিয়ে ঢাকাটা দিয়ে দিবি, একটু বাইরে তুলে দিবি। নিচটা হয়ে গেছে, একটা কাঠি মতো আছে, ওটা দিয়ে তুলে পেছন করে দিবি। তারপর ওটা হচ্ছে গিয়ে মানে যেটা আর কি এই যে ছোলা যে গুড়, ও নলেন দিয়ে গুড়, যাতে তার সাথে নারকেল কুড়ো থাকলে আরো ভালো, নারকেল কুড়ো থাকবে। দিয়ে ওটা দারুণ লাগে খেতে। আচ্ছা আরেকটা কথা তুই বলে দে, ঝোলা গুড় তো সবাই মানে নলেন গুড়টা তো ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোথাও পাওয়া মুশকিল। তারা যে কোনো একটা সিরাপ দিয়ে খেতে পারে, তাই না? তোরা কি বলিস? হ্যাঁ, ধর কোনো খেতে পারে, একটা ওটা দুধের মধ্যে চকলেট ফুটিয়ে, সিরাপ, দুধের মধ্যে ফুটিয়ে পায়েসও করা যায়। যায়। যে সুজি থাকে ওটা জলটা দুধটা পড়লে যদি একটুখানি সস দিয়েও খেতে পারি, সস দিয়ে, হ্যাঁ টমেটো হ্যাঁ, সস দিয়েও খাওয়া যাবে। ঠিক ইডলির ঠিক মতো, ঠিক, পারলে। ইডলির মতো। আর হেলদি অলসো, বল হেলদিও বটে। লো হেলদি। ফ্লেমে হবে নাকি, একটু ওই মিডিয়াম ফ্লেমে। এই রীতা, আমাদের কলকাতার সবার হইচই জন্য সবে তো কি শুরু কিনেছে? হলো, এই রীতা, আরো আমাকে অনেক দিস, বাকি। রীতা। সঙ্গে থেকো, ওই দেখো, আমার ব্লগগুলো দেখতে এই থেকো। রীতা খেতেও খুব কলকাতার ভালো। মজা সবাইকে তোমাদেরকেও দিয়েছে, আমি কিন্তু ভাগ কেমন করে বলতে দেব। পারবে না। আজকের মতো কিন্তু টাটা। হাইট ওয়াইজ দাঁড়া না। আচ্ছা, হাইট ওয়াইজ দাঁড়িয়ে ছবি তুলছি আমরা।